2021-এর বিধানসভা নির্বাচনের পরে দুজন রাজনৈতিক ব্যক্তিত্ব বিজেপির তরফ থেকে কার্যত 5 বছরের জন্য বনবাসে চলে গেছিলেন। যেরকম ভাবে আমরা দেখেছিলাম যে রাম আর লক্ষ্মণ বনবাসে গেছিলেন, তবে এই ক্ষেত্রে এরা রাম লক্ষ্মণ নয়, তবে তাদের থেকে কিছু কমও নয়, সায়ন্তন বোস এবং রাজু ব্যানার্জি। শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি হওয়ার পরে তারা কি আবার রাজনীতিতে ফিরবেন, তারা কি আবার রাজনীতিতে সক্রিয় হবে? রাজুদা, বিতর্কিত নিউজে আপনাকে স্বাগত। বলছি, প্রায় কার্যত বনবাস, 5 বছরের বনবাস 2021-এর পর, কবে শেষ হচ্ছে বনবাস আপনাদের? এটা ভুল ধারণা, অনেকে এটা প্রচার করেছে। আমি তো এখনো রাজ্য সভাপতি। সবসময় যে আপনাকে মিডিয়ায় থাকতে হবে, চ্যানেলে থাকতে হবে, এরকম বিষয় না। যারা প্রচার করছে তারা বনবাস কেন, তারা অনেক কিছুই প্রচার করতে পারে। আমরা পার্টিতে ছিলাম, আছি এবং থাকবো। সাম্প্রতিক শ্রমিক ভট্টাচার্য তিনি রাজ্য সভাপতি হলেন, তার হাতে সময় বেশ মানে কম বলা যেতে পারে। তার সঙ্গে এখনো পর্যন্ত আপনার কোনো আলাপচারিতা, কথোপকথন কিছু হয়েছে? না, শ্রমিকদের সাথে দীর্ঘদিনের সম্পর্ক, তাতে সৌজন্য, যে আমরা সৌজন্যতা দেখাই, সেটা কথা হয়েছে। বাকি কথা তো পরে হবে। আর শ্রমিকদের সাথে নতুন করে তো কথা বলার কিছু নেই। উনি অভিজ্ঞ নেতা, দীর্ঘদিন ধরে রাজনীতি করছে, পশ্চিমবাংলার নিয়ে প্রচুর জ্ঞান, তাকে কিছু বলার নেই, বোঝানোর নেই, তিনি সব জানেন। আমরা আশা করছি শ্রমিকদের নেতৃত্বে পশ্চিমবাংলায় যে বিজেপি কর্মী এবং বাংলার মানুষ যে তৃণমূলের অপশাসন থেকে মুক্তি চাইছে, সেটা শ্রমিকদের হাত দিয়েই হবে। দাদা, প্রচুর নতুন কর্মী পার্টিতে ঢুকেছে এবং শ্রমিকদাও বলছে যে নতুন পুরনো সবাইকে নিয়ে চলতে হবে, না হলে পার্টি তো বাড়বে না, এটা তো ঠিক। কিন্তু পুরনো কর্মীরা কোথাও গিয়ে কিন্তু এখন একটু নিষ্ক্রিয় রয়েছে। অবহেলিত শব্দটা আমি ব্যবহার করবো না, আমি নিষ্ক্রিয় শব্দটা ব্যবহার করবো। যে প্রচুর কর্মী নিষ্ক্রিয় হয়ে রয়েছে, তাদেরকে যদি টানা না যায়, তাদেরকে নিয়ে যদি নির্বাচনে যুদ্ধে অবতরণ না হওয়া যায়, তাহলে কিন্তু লড়াইটা সেইভাবে দেওয়া যাবে না যেভাবে বিজেপি আশা করছে বা বিজেপি কর্মীরা আশা করছে। দেখুন, এটা তো শ্রমিকরা স্পষ্ট করে দিয়েছে। আর নতুন কর্মী যে নেওয়া যাবে না, এটা কখনোই বলা হয়নি। প্রথমে নতুন আর পুরনোর মেলবন্ধন যদি আপনি করতে পারেন, তবেই তো একটা দল দাঁড়াবে, নাহলে কিভাবে দাঁড়াবে? তাই জন্যই আপনাকে বুঝতে হবে বিষয়টা। এই 2021 সালের কথা বললেন, 2021-এর পরে তৃণমূল কংগ্রেসের যে অত্যাচার আপনারা দেখেছেন, একটার পর একটা বিজেপি কর্মীকে খুন করেছে, মা বোনদের ইজ্জত লুটে নিয়েছে। কিছুদিন আগে এক তৃণমূল কর্মী সাজা হলো আমাদের কর্মীকে ধর্ষণ করার জন্য, বাড়ি ঘর লুটপাট করে দিয়ে চলে গেছে, খেতে পাচ্ছে না কর্মীরা। এখনো বহু কর্মী আমাদের রাজ্যের বাইরে রয়েছে, আতঙ্কে রয়েছে, তারা ফিরতে পারেনি। তাই কর্মীরা ভয় পেয়ে গেছিল। দুই হচ্ছে, অনেক সমস্যা দলে থাকে, অনেকে অভিমান করে বসে আছে, আর তাই শ্রমিকদের মতো যোগ্য নেতৃত্ব আজকে সভাপতি হয়েছেন। আমার বিশ্বাস, আমার মনে হয় শ্রমিকদের নিজেও বলছেন যে পুরনো কর্মীদের তিনি সক্রিয় করবেন, এবং যত তাড়াতাড়ি সম্ভব এটা যদি সক্রিয় করা যায়, তাহলে দলের মঙ্গল হবে। এটা আমি আগেও বহুবার বলেছি, এখনো আবার বলছি। শ্রমিকরা ইতিমধ্যেই দিল্লি পৌঁছেছেন, মানে রাজ্য সভাপতি হওয়ার পরে প্রথমবার তিনি দিল্লি যাচ্ছেন। সেখানে গিয়ে এই বিষয়টা নিয়ে তিনি কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করবেন বলে মনে করছেন। যে এই যে পুরনো কর্মী যারা রয়েছে, রাজু বন্দ্যোপাধ্যায়, সায়ন্তন বোস, বা তারও আগে থেকে রাজকমল পাঠক, গীতেশ তিওয়ারি, টোটাল যে এই পুরনো একদম যারা পার্টিকে সেই অবস্থান থেকে এগিয়ে নিয়ে যাচ্ছে, যখন পার্টির কার্যত কোনো জমি পশ্চিমবঙ্গে ছিল না, তাদের বিষয় কি আলোচনা করবে বলে মনে করছেন? বা এই বিষয়ে আপনি শ্রমিকদা রাজ্যসভার সাংসদও আছে, আর বিভিন্ন কমিটির বৈঠক থাকে, দিল্লিতে তিনি যাবেনই, সভাপতি হয়েছেন, এর আগেও বহুবার গেছেন। আমি আপনাকে প্রথমেই একটা কথা বললাম, শ্রমিকদাকে কিন্তু আমরা দেখে শিখেছি অনেক কিছু। তাই শ্রমিকদাকে কোথায় কি বলতে হবে না বলতে হবে আমাদের অ্যাডভাইস করার কিছু নেই। তার শ্রমিকদা জানে জেলায় জেলায় কে বসে আছে, কারা কাজ করছে, কারা যোগ্য আছে, কারা অযোগ্য আছে, তিনি কখন বলবেন, কার সাথে বলবেন, এটা আমাদের চর্চার বিষয় না। তিনি সভাপতি হয়েছেন, তার উপর বিশেষ করে পুরনো লোকেদের তো আগাধ আস্থা রয়েছে, আর তাই পুরনো কর্মীরা উজ্জীবিত হচ্ছেন যে আমাদের পুরনো লোক একজন সভাপতি হয়েছেন, অভিজ্ঞ লোক, যোগ্য ব্যক্তি সভাপতি হয়েছেন। তাই জন্য শ্রমিকরা কোথায় কি আলোচনা করবেন না করবেন, এটা নিয়ে আমাদের চিন্তা করার কোনো বিষয় নেই। অ্যাডভাইস না দিলেও কিন্তু অনুমতিটা লাগে যে পুরনো নেতৃত্বকে যদি ফেরাতে হয়, তাহলে অবশ্যই সেই নেতৃত্বর অনুমতিটা বা সহমতিটাও লাগে যে হ্যাঁ রাজু, আমি যদি কথা বলি কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে, তাহলে তোমরা কি আগের মতো সক্রিয়ভাবে কাজ করবে, বা হ্যাঁ শান্তন, এই কথোপকথনটাও তো হয় না। দেখুন, আমাদের বিজেপিতে এইসব হয় না, কারণ আমরা দলের সৈনিক। আমাদের যখন যেরকম কাজ করাবে তখন আমরা সেই কাজে
নিজেকে সমর্পণ করি। আমাদের যদি বলে এখন তোমরা ভেতরে কাজ করো ভেতরে করবো, যদি বলে বাইরে কাজ করো বাইরে করবো, যদি বলে যেরকম যেরকম মানে দলের একটা সবকিছু দলের নীতি নির্ধারণ থাকে, দল যেভাবে সিদ্ধান্ত নেবে সেভাবেই আমরা কাজ করবো। তাই নতুন করে ভেবে বলতে হয় না, তাকে জিজ্ঞেস করতে হয় না তুমি কি কাজ করবে তুমি কি কাজ করবে না। দলের সব কর্মীরা উদ্গ্রীব আছে কাজ করার জন্য, তাদেরকে বিভিন্ন জায়গায় কাজে লাগালেই তারা নেমে পড়বে। আপনি বলছেন যে বিভিন্ন ভূমিকা থাকে দলে, কখনো সাংগঠনিক ভূমিকা, কখনো বাইরে ভূমিকা, কখনো মিডিয়ার সামনে ভূমিকা, যে কোনো একটা ভূমিকায় তো কাজ করতে হবে। সেই ভূমিকা যদি আপনি সব ভূমিকার মধ্যে যদি দেখা যায় যে আপনার সক্রিয়তা না থাকে, তখন তো প্রশ্ন ওঠে। মানে আমি বলছি রাজু ব্যানার্জিকে যে কোনো একটা ভূমিকায় সক্রিয়ভাবে কবে থেকে দেখা যাবে? তো আমি তো সক্রিয় আছি, আমি পঞ্চায়েত নির্বাচনে প্রচার করেছি, আমি মিউনিসিপ্যালিটি নির্বাচনগুলো প্রচার করেছি, আমি লোকসভা নির্বাচনে প্রচার করেছি, আমি কাজ করেছি। তাহলে সক্রিয় বলতে আপনাদের কাছে আমি বুঝতে পারছি না যে লোকসভা নির্বাচনে সবসময় মিডিয়ায় আসতে হবে। না, মিডিয়া না, লোকসভা নির্বাচনে আপনার কি দায়িত্ব ছিল? আমার দায়িত্ব, আমাকে দল বলেছে দিলীপ ঘোষের ওখানে যেতে, আমি দিলীপ ঘোষের সাথে কাজ করেছি। আচ্ছা, আমাকে অন্য জায়গায় যেতে বলেছে অন্য জায়গায় কাজ করেছি। আর আমার দায়িত্ব তো রাজ্য সহসভাপতি আছে, তো আমি গেছি যেখানে যেখানে যারা ডেকেছে, যেখানে বলেছে, দল যেরকম নির্দেশ দিয়েছে সেইভাবে কাজ করেছি। রাজু ব্যানার্জি যে কথাগুলো এক্ষুনি বলছিলেন যে তৃণমূলের কি ঘটনা ঘটেছে বা তৃণমূল কি অত্যাচার চালাচ্ছে, আমি বলছি এই যে রাজনৈতিক পরিসংখ্যান গুলো, এইগুলোই তো মানুষের সামনে তুলে ধরাটা একজন কর্মী, একজন নেতার কাজ। তাহলে রাজু ব্যানার্জি যেভাবে 2021-এর আগে এই পরিসংখ্যান গুলো, এই রাজনৈতিক পরিসংখ্যান গুলো যেভাবে মানুষের সামনে তুলে ধরতেন, সেটা এখন খানিকটা কম দেখা যায়। দেখা যায় হয়তো এখনো, কিন্তু অনেকাংশেই কম। দেখুন 21-এ হয়তো আমাদের অতগুলো আমাদের এমএলএ ছিল না, আমাদের অত নেতা ছিল না। আচ্ছা, এখন তো বেড়েছে, এখন সব জায়গায় যদি একজনকেই দেখেন তাহলে তো পার্টির বারবার হতে হবে না। আচ্ছা, আজকে জেলায় জেলায় মন্ডলে মন্ডলে বিভিন্ন জায়গায় নেতৃত্ব উঠে যাচ্ছে, তা তাদেরকে দেখবেন না, শুধু একজনকেই দেখবেন, এরকম তো বিজেপি নয়। বিজেপি তো এরকম নয় যে একজনের পার্টি, এটা সমষ্টিগত নেতৃত্ব তৈরি হয়, অবশ্যই একজন নেতৃত্ব দেয়। তা আমাদের এখন প্রচুর নেতা তৈরি হয়েছে, তাই এখন মিডিয়ার প্রচারও ভাগ হয়ে গেছে, আন্দোলনও ভাগ হয়ে গেছে, নেতারা নেতৃত্বরা তারা আন্দোলন করছে। আবার যখন দলের প্রয়োজন হবে, দল মনে করবে যে আবার বিভিন্ন জায়গায় যাকে যাকে দেওয়ার তাকে দেবে, আবার তাদেরকে দেখতে পাবেন। 21-এর নির্বাচনে হয়তো আপনারা জয়লাভ করতে পারেননি, কাঙ্ক্ষিত ফল হয়তো হয়নি, কিন্তু পার্টিকে যে জায়গায় আপনারা পৌঁছে দিয়েছিলেন সেটাও তো কম নয়। দেখুন একটা পার্টির 11% ভোট থেকে 41% ভোটে গেছিল লোকসভাতে, তারপর 21-এ কিছুটা কম ভোট পেয়েছিল, কোনো 2% ধরুন কম। আমরা সেকেন্ড তো আছি, আপনার সেকেন্ড থেকে ফার্স্ট হওয়া কোনো ব্যাপার নয়। আর পার্সেন্টেজের ডিফারেন্স দেখুন না, আমি বলছি যে মানুষ যেভাবে বা বিজেপি কর্মীরা যেভাবে চেয়েছিল যে 21-এ বিজেপি ক্ষমতায় চলে আসুক, সেটা কি কার্যত এক্সপেকটেশনটা একটু বেশি হয়ে গেছিল বলে মনে করছেন? দেখুন কোনো এক ফোটাও বেশি হয়নি। আপনি যদি তৃণমূল কংগ্রেসের ইতিহাস দেখেন, বারবার বলছে এই চলে আসছে এই চলে আসছে এই চলে আসছে এই চলে, এই করতে 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 কত বছর পর তৃণমূল ক্ষমতায় এসেছিল। হ্যাঁ, তো সেখানে তাহলে আমি বলছি বিজেপিটা তাহলে, বিজেপি কর্মীরা তাহলে একটু তাড়াহুড়ো করে ফেললো না 2021-এ, যে 21-এই আমাদেরকে ক্ষমতায় আসতে হবে। আমি বলছি তৃণমূল যে যা পরিস্থিতি, আমি কেন বলছি, আপনি যদি 2018 পঞ্চায়েত নির্বাচন দেখেন, তখন আপনারাই ভাবেননি যে বিজেপি এই লড়াই দিতে পারে, যে যেভাবে সন্ত্রাস, যেভাবে খুন খারাপি হয়েছে পঞ্চায়েতে, নমিনেশন করতে দিচ্ছে না, বিজেপি কর্মীরা বুক চিপিয়ে লড়াই করে গেছিল। 2019-এ তার প্রতিফলন এবং নরেন্দ্র মোদীর ছবি আপনারা দেখতে পেয়েছেন। আমাদেরকে অনেকেই সাংবাদিকরা, বড় বড় টিভি চ্যানেলে সব সাংবাদিকরা বলছেন তোমরা 2-3 হয়েছে আসন পাবেন না, আমাদেরকে গুরুত্ব দেয়নি। কিন্তু আমরা গ্রাসরুটে কাজ করেছি, আমরা তখন বলেছিলাম আমরা অন্তত পক্ষে 20টা আসন পাবো, এবং নাকের ডগা দিয়ে বেরিয়ে চলে গেল হচ্ছে মালদা আর আমাদের আরামবাগ, নাহলে আমাদের 20টা আসনই হয়। তা একটা পার্টি 11% ভোট থেকে, তখনকার আমি বলছি 2000, যদি আপনি 16 নির্বাচন দেখেন, 10-11% ভোট থেকে 41% ভোটে যাচ্ছে, তাহলে বাংলার মানুষের প্রত্যাশা না থাকলে, বিজেপি কর্মীদের কঠোর পরিশ্রম না থাকলে, নরেন্দ্র মোদীর মতো নেতৃত্ব না থাকলে, বাংলার নেতৃত্ব না থাকলে এই জায়গায় যেতে পারতো বাংলার মানুষ যদি না চাইতো। আর তাই 2021 ভেবেছিল যে তৃণমূল কংগ্রেস যেভাবে অত্যাচার, নিরাচার, দুরাচার করেছে, সিপিএম এর থেকে মুক্তি চেয়েছিল এক সময় বাংলার মানুষ, তাই তারা তৃণমূলকে এনেছিল। তারা বুঝতে পারছে এখন, হারে হারে টের পাচ্ছে। আর 2021-এ তারা ভেবেছিল যে পরিবর্তন অবশ্যম্ভাবী, অবশ্যম্ভাবী, কারণ তৃণমূলের লোকেরাই সারেন্ডার করে গেছিল। এবার বিভিন্ন কারণবশত আমরা আসতে পারিনি, কিন্তু আমরা তো 77টা আসন পেয়েছি, 3টে থেকে 77টা আসন, নট এ ম্যাটার অফ যোগ বা ভারতবর্ষের বুকে দেখান কোথায় কে পেয়েছে, আপনি দেখাতে পারবেন না।
তো সেই জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। আর আগামী দিন বিজেপি এবার ধীরে ধীরে শিখছে, অভিজ্ঞতা অর্জন করছে। তাই 26-এ আমরা তো বলছি তৃণমূলের বিসর্জন অবশ্যম্ভাবী, কারণ বাংলার মানুষ মমতা ব্যানার্জির থেকে মুক্তি চাইছে, আর এই 26-এ সেই মুক্তি পাবে বিজেপির হাত ধরে।